আমরা এটাকে আমরা যদি আপনার পিরিয়ড যখন আমাদের ঠান্ডাটি কখন আসবে। নমস্কার বন্ধুরা, সকলকে মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে নিয়ে এসেছি একটি অন্য ধরনের ভিডিও। আজকে আমরা ভারতবর্ষের সবথেকে বৃহত্তম পোলট্রি মেলা, সেই মেলার ব্যাপারে ভিডিওটা, ঠিক আছে। সো সেই মেলাটা হচ্ছে কলকাতা বিশ্ব বাংলা গেটের সামনে। তো সকাল সকাল আমরা মেদিনীপুর স্টেশনে চেপেছিলাম, হাওড়াতে নামলাম, ঠিক আছে। হাওড়াতে নেমে আমরা রাস্তার জার্নির ভিডিও করছি, কারণ যাতে হচ্ছে ভিডিওটা শর্ট হয়। তো এটা বিশ্ব বাংলা গেট কলকাতা। তো এখানে নামলাম, নেমে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে সামনেই হচ্ছে এখানে কলকাতা মানে ফেরো এসে পোলট্রি মেলা যেটা, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা ঢুকবো, এইটা হচ্ছে গেট তার। তো এই গেট দিয়ে ঢুকলাম। ভিডিওটা দেখবেন, ভিডিওতে বহু রকম অনেক ইন্টারেস্টেড জিনিস আছে। তো যদি মুরগি চাষের ব্যাপারে আপডেট হতে চান, তাহলে এরকম মেলাতে আপনাকে যেতেই হবে। এখানে ওষুধ থেকে মানে ফার্মের যাবতীয় জিনিস সব কিছু মানে প্রতি বছরে আপডেটেড, সেটাও দেখতে পাবেন এখানে। তার জন্য এখানকে যাওয়া। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন থেকে ট্রেনিং নিয়েছিলাম, তাই আমরা স্টুডেন্ট কার্ড এখানে পেয়ে যাব রেজিস্ট্রেশনে। আর আপনি যদি স্টুডেন্ট হয় তো অনেক রকম ফ্যাসিলিটি পাবেন। আর যদি আপনারা ভিজিটার যাবে তাদের রেজিস্ট্রেশন, যেহেতু আমরা স্টুডেন্ট, তো আমি স্টুডেন্ট কার্ড অলরেডি আগে থেকেই বলে রেখেছিলাম। এই স্টুডেন্ট কার্ডের মধ্যে আপনার ভিজিট থেকে, খাওয়া দাওয়া থেকে, থাকা থেকে, চা কিছু সব কিছুই ফ্রিতে। কিন্তু আপনি যদি ভিজিটার হন তাহলে কিন্তু আপনার পয়সা লাগবে। মানে দেখাশোনা ফ্রি, বাট খাওয়া দাওয়ার ক্ষেত্রে পয়সা লাগবে। মেলাতে ঢুকতে পারে, অংশগ্রহণ করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এখানে হচ্ছে প্রতিটা যে মেডিসিন আমরা যে আপনাদেরকে বলি, সেই মেডিসিন সম্পর্কে প্রতিটা কোম্পানি এখানে স্টল দেয়। বড় বড় যত রকম আপনার হচ্ছে আছে, ওই কী বলে, কোম্পানি আছে, সে মেডিসিন হোক, মুরগির হোক, বা মুরগির যে স্ট্রাকচার যারা দেয়, যারা হচ্ছে মানে ডিঙ্কার, ফিডার থেকে এভরিথিং, মানে যারা হচ্ছে আপনার হচ্ছে করে ওই খাবার বানায়, এ থেকে মেডিসিন এক সাইড হচ্ছে মেডিসিনের জন্য সব ছিল, এক সাইডে হচ্ছে আপনার হচ্ছে ফার্মের ভিতরে যে সকল ডিঙ্কার আর হচ্ছে মানে ফিডার যেগুলো থাকে ফার্মের মুরগিতে লাগে, সেগুলোর জন্য মানে ফার্মের ভিতরে যে সকল জিনিস লাগে সব কিছুর জন্য এক সাইডে আলাদা একটা মেডিসিন শপ, একটা আলাদা শপ, মানে সেটা হচ্ছে সব কিছু খাঁচা টাঁচা যারা পোলট্রি বড় বড় পাখিতে হয় সেই সমস্ত জন্য সেটা। আর এক সাইডে শুধু জাস্ট মেডিসিনের উপরে ছিল। তো আমরা মেডিসিনের দিকটা প্রথমে ঢুকেছিলাম, ঠিক আছে। মেডিসিনের দিকটা ঢুকেছিলাম, দেখতে পাচ্ছেন মেডিসিন এগুলো পুরো আপনার হচ্ছে আপডেটেড মেডিসিন। এই সম্বন্ধে যদি এখানে অনেক তাদের স্যাররা থাকে, এই মেডিসিন কোম্পানির কি কার কোনটা কাজ সম্পূর্ণ জিজ্ঞেস করতে পারেন আপনারা, এবং হচ্ছে আপনারা এই মেডিসিনের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে কীভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, কত পরিমাণ ব্যবহার করব। নতুন নতুন এরকম মেডিসিন এখানে আপনি পাবেন, যেগুলো আপনার মুরগিকে খাওয়ালে মানে অনেকটাই আপনি লাভজনক হবে। সে আপনার যে কোনো ধরনের মুরগি চাষ হতে পারে। দেখুন, এটা হচ্ছে একটা নতুন ইউনিক জিনিস। এমন হচ্ছে এই যে কোনো আপনি ভুট্টা আপনি কিনলেন বাজার থেকে, সে ভুট্টার এখানে কতটা প্রোটিন থাকবে, কতটা মানে এখান থেকে প্রোটিন পাবো, কতটা ক্যালারিজ পাবো, ঠিক আছে, টোটাল সব কিছু কিন্তু মেশিন বলবে, নতুন আপডেটেড মেশিন। এই মেশিনগুলো কিন্তু সব ওই প্রোটিন, ক্যালোরিজ আর মানে মিথাইন লাইসিন যা আছে, যত রকম ভিটামিন আছে, ভিটামিন A D3 কোনটায় কত পার্সেন্ট কী থাকবে পুরো বলে দেবো আপনার, ঠিক আছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ এখানে ভিজিটিং কার্ড পাবে, প্রতিটা মেডিসিন শপের ভিজিটিং কার্ড পাবে, তারা অর্ডার দিতে পারেন, ঠিক আছে। এটা আবার হচ্ছে মানে লেখা আছে গরমি কি নো এন্ট্রি। এটা ফার্মের, আবার বড় বড় ফার্মের যারা এসি ফার্ম টার্ম করে, যে ফার্মের স্ট্রাকচার একটা মিনিমাম করেছে, একটা আদর্শ ফার্ম কেমন হয়। এখানে ছাগল, মুরগি, হুসুর মানে সব একসাথেই
পালন করা হবে মনে হচ্ছে, এরকম একটা কিছু করেছে। যাই হোক ডেমো করেছে। এছাড়াও আরও অনেক রকম হচ্ছে জিনিস আছে, ঠিক আছে। যারা হচ্ছে সবদিকে আমার তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমার ওখানে যেটা সার্থক হলো সেটা হচ্ছে ভ্যাকসিন। আমার অনেক ভ্যাকসিন, যেটা আমি আগেও বলেছি ভিডিওতে, যে ভ্যাকসিন দাদা ঠিক মার্কেটে অ্যাভেলেবেল নেই, কিন্তু আমায় এখানে দেখলাম ফাউল কলেরার ভ্যাকসিন পাওয়া গেল, আচ্ছা ফাউল পক্সের ভ্যাকসিন পাওয়া গেল। তো এটা আমার ক্ষেত্রে খুবই লাভজনক হয়েছে ওখানে যেয়ে। তো আমি দাদার কাছ থেকে যোগাযোগ করে তাদের ভিজিটিং কার্ড নিয়ে এসেছি, এবং পরবর্তীকালে কীভাবে আনাবো সেগুলোর ব্যবস্থা করেছি। এবং মেদিনীপুরেও আরও কয়েকটা শপের ঠিকানা পেয়েছি, যেগুলো মেদিনীপুরে অ্যাভেলেবেল আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, সব ভ্যাকসিন তো আপনার হচ্ছে সব সময় এখানে নাও অ্যাভেলেবেল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশান যদি আপনি দরকার হয়, সেহেতু আপনাকে নিয়ে এসে হলেও করাতে হবে। তো এটা হচ্ছে ওই কোম্পানিরই পুরো রকম তার সব কিছু, যা কিছু সরঞ্জাম আছে সব কিছু দেখতে পাচ্ছি। এরকম একটা কোম্পানি আপনাদের কাছে, সব কোম্পানির আর সব ফটো তো তুলে ধরতে পারিনি, কিন্তু কিছু কিছু ভালো ভালো জিনিস যেগুলো প্রয়োজন, আমিও গেছি, ভিজিট করেছি, সেগুলোর মোটামুটি ছবি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারাও এই মেলাতে প্রতি বছর এখানেই হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনারা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের যদি আপনারা হসপিটালে যদি কখনও গেছেন, তো পশু হসপিটাল মেদিনীপুরে জজ করে যেটা আছে, সেখানে বা যে কোনো আপনার ডিস্ট্রিক্টের যদি পশ্চিমবঙ্গের মধ্যে আপনার ডিস্ট্রিক্ট যেখানে হবে, সেখানে যদি হসপিটালে যান, তো প্রতি বছর দেখবেন লেখা থাকবে পোলট্রি মেলা, ডেট, সময় আর হচ্ছে জায়গা পরিবর্তন হতে পারে, কিন্তু মেলাটা একই থাকে। যারা মানে মেলাটা করে তারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশন, তারাই এই মেলাটা মানে দেখভাল করে। তো এখানে আরও মুরগি টুরগি সব রকম নিয়ে এসেছে। এটা জাস্ট ড্যামো, এখান থেকে কিন্তু এমন কিছু না যে এখান থেকে দুটো মুরগি মনে হলো নিয়ে যাব কিনে নিয়ে যাব, এরকম ব্যাপারটা নয়। এটা জাস্ট এটা ড্যামো, যে এই মুরগি সেরা বৃদ্ধি স্বাদ দেখাচ্ছে না, এটা জাস্ট মানে ব্রয়লারের সঙ্গে টক্কর দিচ্ছে এখন রঙিন মুরগি, কালার বার্ডস। আর সব দিকে যে আরেকটা ভালো জিনিস, প্রোটিনের আমি উৎস যেটা খুঁজি, ঠিক আছে, সোয়াবিন খোল, রাইস খোল, মানে যত রকম খোল আছে যেগুলো পোলট্রি ফিডে ব্যবহার করা হয়। আমাদের হাঁসের মুরগিতে প্রোটিনের পরিমাণ বেশি দিতে হয় খাবারে, তো প্রোটিন জোগাড় করতে করতে আমরা হিমশিম খেয়ে যাই। এইখানে হচ্ছে লিভ 52, মানে হিমালয়ার হচ্ছে ব্র্যান্ড। হিমালয়া হচ্ছে দেখুন কত রকম এখানে ব্র্যান্ড রেখেছে, মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর সাথে সাথে শুধু একটা ওষুধের সাথে পুরো তার চার্টবোর্ড আছে। এখানে হচ্ছে খাবারের ফিডের হচ্ছে কোয়ালিটি আছে পুরো একদম, মানে কোনটা সোনালি, কোনটা মানে রঙিল, কোনটা হচ্ছে ব্রয়লার, আলাদা আলাদা ফিডের আলাদা আলাদা নাম লিখে আছে, সে কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এইভাবে যদি একটা মুরগির জন্য সে এক এক রকম খাবার তৈরি করে। আমরা কি করি, যে ছোটো দানা নিয়ে এনে যেই কোনো মুরগির দানা নিয়ে এনে ব্রয়লার ফিড হিসাবে খাইয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ব্রয়লার ফিডের মতন দেখতে কিন্তু অনেক রকম ফিড হয়, লেয়ার ফিড হয়, ব্রয়লার ফিড হয়, পোলট্রি মানে অনেক রকম ফিড হয়। সোনালির জন্য, দেশি মুরগির জন্য আলাদা ফিড পাওয়া যায়। তো সেগুলো এই দেখুন, এটা সবথেকে ভালো তোমার হচ্ছে ইনজেকশান দিচ্ছে এই যে টাইলোসিন, ঠিক আছে, ইন্টাস কোম্পানি, লেখা আছে ইন্টাস কোম্পানি টাইলোসিন। আমরা টাইলোয়ার্ডি এখানে পাওয়া যায়, ওখানে কী নামে টাইলোসিন কিসে একটা এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার। এরকম বহু রকম মেডিসিন আপনি ওখানে দেখতে পাবেন। আপনারাও এখানে যেয়ে ভিজিট করতে পারেন, ঠিক আছে। তো আমার ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেল আপলোড করতে, 10, 11, 12, 13 অবধি হয়, ঠিক আছে, 3-4 দিনে অবধি মেলাটা থাকে। তো মোটামুটি আমি আমার একটা কাকুর ছেলে বাড়ি গেছিলাম, হঠাৎ করেই আমরা প্রোগ্রাম ছিল যাব, কিন্তু ভাবছিলাম যে 10 তারিখ বা 11 তারিখ যাব, সেটা হয়ে ওঠেনি। এটা একটা এই যে দেখুন আপনার হচ্ছে যে হলো মাইক্রোগার্ড, মানে হচ্ছে প্রোবায়োটিক। তো এই মাইক্রোগার্ডে কী কী থাকে, কোন কোন মুরগিতে কাজ হয়, কোন কোন মুরগিতে কাজ হয় না, কোন কোন সময়ে কাজ হয় না, টোটাল বিবরণ এদের কিন্তু যে বুক আছে, এদের যে কোম্পানির যে মানে মাইক্রোগার্ড নিয়ে, মানে যে মাইক্রোগার্ড কেন যে কোনো এই যে কোম্পানির যে যা ওষুধ হয় তার ব্যাপারে পুরোপুরি লেখা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ফিডব্যাক কোম্পানিতে বহু রকম ওষুধ আছে, দেখতে পাচ্ছেন। ফিডব্যাক মানে সবদিকে আমরা যেটা আমাদের কাছে মানে বেশি আমরা ব্যবহার করি ফিডব্যাকের হচ্ছে ব্রোটন, ওটা ফিডব্যাকে। এর থেকেও হচ্ছে আবার সব রকম অ্যালবোমারও আমরা ফিডব্যাকের ইউজ করি।
ভিব্রাকের। আর হচ্ছে এরকম আপনার হচ্ছে বহু রকম মেডিসিনের স্টল আমরা ভিজিট করেছি, সেদিন ভিজিট করে সেগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছি, কাজ জেনেছি তাদের। এবং খুব ভালোভাবে কিছু স্যার আছে যারা বুঝায় যে কী জন্য। এই দেখুন, এটা একটা বইয়ের ডেমোতে লেখা আছে, এটা ব্রয়লার চাষে যদি আপনি সর্বোচ্চ লাভ করতে পারেন তার ব্যাপারে লেখা আছে। আর এটা দেখুন সবসময় লেখা আছে কোন রোগে কী হবে, কোন ওষুধটা খাওয়ালে দুরান্ত কাজ পাওয়া যায়, রেজাল্ট পাবে, কি কতটা পরিমাণ ডোজ দিতে হয়, সম্পূর্ণ পুরোটা লেখা আছে। তো এগুলো কিন্তু ভাই পাওয়া কোনো বইও লেখা থাকবে না, কিছু না, এগুলো জাস্ট মানে একটা কোম্পানি বার করায়। আর এটা হচ্ছে আমাদের যে মাইতি পোলট্রি, মেদিনীপুরের ফেমাস, বুঝতে পারছেন, ডিম কোয়ালিটি, সেও কিন্তু এখানে স্টল দিয়েছে তার ডিমের জন্য বিখ্যাত সে, কিন্তু ডিমের কোয়ালিটি দেখানোর জন্য সে কিন্তু এখানে নিয়ে গেছে। যাই হোক, মাইতিদার মানে মাইতি পোলট্রির হচ্ছে যে ওনার, তার ম্যানেজার ছিল ওখানে। তো ম্যানেজারের সঙ্গে কথা বলতেছিলাম, বলছিল যে তার কাছে ফিডও পাওয়া যায়। তো এরকমভাবে অনেক রকম মানে বহু আপনার হচ্ছে স্টল বসেছে, যা দেখালে আপনাকে সারাদিন সময় লাগবে এবং ভিডিও অতি লম্বা হবে, অতি লম্বা মানে প্রচণ্ড পরিমাণে লম্বা হবে। তো তাও ভিডিওটা অনেকই বড় হয়েছে, ঠিক আছে। এখনও অবধি ভিডিওটা দেখছেন তো দেখুন। এই দাদা আমাকে সহ আমরা কয়েকজনকে এই মেডিসিনটা সম্বন্ধে বোঝাচ্ছে। দেখা নতুন একটা মেডিসিন এসছে, সেই মেডিসিনটা লঞ্চ করেছে। সেই মেডিসিনটা আসার পরে তাতে কি কি দেওয়া আছে এবং 3-4টা যে কম্পোজিশন দেওয়া আছে সেগুলো কেন দেওয়া হয়েছে, এই এই সময় এই মেডিসিনটাকে আপডেট করার কারণটা কী, তা কিন্তু টোটাল বোঝাচ্ছে। তো ভিডিওটা সাউন্ড এত পরিমাণে মানে এত আওয়াজ, এত সাউন্ড ওখানে, ভিডিওটার জন্য আমি আর করতে পারলাম না। এরপরে দুপুরবেলায় হচ্ছে খাবারের ব্যবস্থা ছিল। তো খাবার সেই লেভেলের ছিল, মানে বলে বোঝাতে পারবো না, যত খুশি নাও। তো আমাদের তো পুরো টোটাল ফ্রি ছিল, আমাদেরকে ভালোই লাগছিলো। যারা পয়সা দিয়ে খাচ্ছিলো তাদেরকে, এই যে আমার ক্যামেরাম্যান পুরো একদম বমি টমি করে বেচারি আর খাবার খেতে পারছিলো না, ঠিক আছে, ট্রেনেও বমি করছিলো বেচারি। এরপরে দুপুরের পরে আমরা ঢুকি, দুপুরের আগে অবধি ঢুকেছি। তো আমরা আপনার হচ্ছে মেডিসিন গুছিয়ে তারপরে আমরা স্ট্রাকচারের দিকে ঢুকি, যে পোলট্রি কীভাবে মুরগি রাখে, কি কি খাবারের যন্ত্রপাতি, কি কি আপনার মেশিন হতে পারে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এটার সম্বন্ধে এতটা না, এটা না লাগলেও হবে, তাও এর কিছু কিছু জিনিস যেগুলো লাগে আমাদের সেগুলোও দেখছিলাম। কিন্তু আমরা মেডিসিনটাকে গুরুত্ব দিয়েছিলাম আগে, যাতে কোন দিকে কোন কোম্পানি এসছে তাদের সঙ্গে কথা বলার জন্য। আর তারপরে এখানে দাদাদের হচ্ছে স্টল দিয়েছে পুরা, মানে বিভিন্ন দিক, ওই ভারতবর্ষে যত রকম বড় বড় কোম্পানি আছে তাদের যে সকল আপনার হচ্ছে প্রোডাকশান আছে, টোটাল প্রোডাকশান এখানে কিন্তু তুলে ধরেছে। মানে আপনি দেখলে না সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে পোলট্রি সেক্টরটা ইন্ডাস্ট্রি হয়েছে। মানে ওখানে গেলে বুঝতে পারবেন যে ইন্ডাস্ট্রি কেন, পোলট্রিকে এখানে ইন্ডাস্ট্রি বলে। এক সে এক জিনিস, মানে আপনি ভাববেন যে মানে মুরগিতে এত টাকা, তো মানে এরা এই জন্যে এইসব নিয়ে পড়ে আছে। তো মোটামুটি আমাদের যেহেতু হাঁসেল মুরগির ক্ষেত্রে এত বড়ো ট্যাক্সচার মাক্সচার কিছু লাগে না। তো আপনারা এরকমভাবে আপনারা ভিজিটিং কার্ড পেয়ে যাবেন। এই দেখুন, এটা আমার জন্যে খুব প্রয়োজন ছিল। এই যে আমি তার দাদার কাছ থেকে নাম্বার নিলাম, এই জালটা যেটা, এটা খুবই একটা ভালো দেখলাম কোয়ালিটি এবং দামও খুব কম। এই নেটটা যদি আমরা ফার্মে দিই খুব ভালো হবে। অটো টিঙ্কার যারা আসছে, যত রকম আছে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন জিনিস, সেগুলো কিন্তু সব কিন্তু এখানে এসছে, ঠিক আছে। তো আমরা এরকম একটা একটা পুরো ভিজিট করলাম। ভিডিও তো আপনাদের দেখতে পাচ্ছেন কীভাবে যে এর হচ্ছে ভিতরে যে মুরগি থাকে ছোটো, যারা ছোটো পরিমাণে চাষ করতে চান তারা কিন্তু এর সব স্ট্রাকচার নিতে পারেন, এদের নাম্বার টাম্বার সব আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু সারাদিন ঘুরতে থাকি, ঘুরে ঘুরে মানে পা হাত সব ব্যথা, কিন্তু তাও মানে এতই যত দেখি তত মনে হয় আর একটু দেখি, আরও একটু দেখি। কত প্রযুক্তিগত জিনিস বাড়িয়েছে সে আপনারা মেলায় না গেলে বুঝতে পারবেন না। আর সব ভাইকে বলি যে খাওয়া দাওয়াটা দেখুন, আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা ফ্রি ছিল। তো সব সময় সব বারে তো হয়তো ফ্রি নাও পেতে পারি, কিন্তু মোটামুটি ওখানে তো আপনারা না খেলেও একটু দূরে যেও আপনারা খেয়ে আসতে পারেন, সেটার জন্য কোনো বড়ো ব্যাপার নয়। কিন্তু যারা মুরগি চাষ করেন এবং ব্রয়লার ফার্ম করছেন, লেয়ার ফার্ম করছেন
বা এসএল ফার্ম করছেন, তাদের বছরে এই মেলাতে যাওয়া একদম একান্ত দরকার। কারণ হচ্ছে প্রতি বছর কিন্তু এখানে নিত্য নতুন আপডেট বাড়ায়, যে আপডেটগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন। এই যে ছোটো ছোটো ড্রিঙ্কার বাড়ি, সেগুলো কত রকম আমাদের কাজের, এগুলো আপনি তো মার্কেটে খুঁজেই পাবেন না। আপনি যে ডিম রাখার ট্রেগুলো একটা দুটো খুঁজবেন, পাবেন না। এদের ঠিকানা জানা, বড় বড় ফার্ম যারা করবে তাদের ক্ষেত্রে এই যে বাচ্চা রাখা, বাচ্চাদের মানে এসব সব ইউনিক ইউনিক জিনিস দেখতে পাবেন, ঠিক আছে। এখানে একজন বাবাকে বোঝাচ্ছে, তো এটা কি আমি ঠিক মানে আমার মনে পড়ছে না এটা বাট এরপরে আমরা দেখেছিলাম যেটা হচ্ছে বাচ্চা, এর ভিতরে বাচ্চা দেখছিলাম, বাচ্চা এটা সম্ভবত মানে ইনকিউবেটর বা কিছু একটা হবে। যাই হোক, এরপর ত্রিপল দেখুন, মানে সে কোয়ালিটি দেখুন। লাইলনের ত্রিপল ফার্মে তো অ্যাকচুয়ালি এরকম লাইলনের ত্রিপলই দিতে হয়, ঠিক আছে। তো অনেকগুলো ভুল আমাদেরও করেছি, সেগুলো জানতে পারছি, বুঝতে পারছি। এগুলো এসি ফার্মের জন্য, এবং এগুলো যে ডিজি ফার্মে যাদের কারেন্ট চলে যায় সে সমস্ত ক্ষেত্রে। তো আর হচ্ছে মানে এগুলো হচ্ছে ভিতরের আর যা কিছু লাগে আর কি ফার্মে। তো এইভাবেই আপনারা সারাদিন একটা একটা করে দেখিয়ে আর বলে হাঁপিয়ে যাব। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আপনারা দেখলেন। এখানে সাংবাদিক দেখছেন, তো আমিও সাংবাদিক হয়ে গেছি তার সাথে। তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আপনারা অনেকক্ষণ ধরে দেখেছেন, তো ধন্যবাদ, ঠিক আছে। এইভাবেই আমরা সারাদিন ঘুরতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। তো মোটামুটি মেলা খুব এনজয় করলাম। আপনারাও প্রতি বছর না হলেও যাবেন এই মেলাতে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, হ্যাঁ। তো